নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। নিরামিষ দিনে হোক বা এমনি দিনে আমরা লুচি, পরোটা বা পোলাও রাইসের সাথে অনেক সময় পনির সাইড ডিশ হিসাবে রাখি। আবার ডিনারেও অনেক সময় রুটির সাথে চটজলদি পনির বানিয়ে নিই। আবার অন্যদিকে সময় এবং রুচির পরিবর্তনের সাথে সাথে যে কোনো পুজোর ভোগের লিস্টে পনিরকে এক প্রকার প্রায় আজ যুক্তই করা হয়েছে। আজ আমি তোমাদের সাথে ঠিক সেরকমই খুব কম সময়ে কম উপকরণে ভীষণই সুস্বাদু নিরামিষ পনিরের একটি রেসিপি শেয়ার করব, যা ইচ্ছে হলে তোমরাও মা লক্ষ্মীকে ভোগ হিসেবে দিতে পারো। রেসিপিটি শুরু করছি। এখানে রয়েছে আমার পছন্দ মতন টুকরো করে নেওয়া 250 গ্রাম পনির। তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু কেটে নিও। পনিরের তরকারি বানানোর জন্য একবারেই একটা মশলা আমি বানিয়ে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া টমেটো, সাথে দিচ্ছি 1.5 ইঞ্চির মতন টুকরো করে নেওয়া আদা। এবার যেটা দিতে চলেছি প্লিজ সেটা একেবারেই স্কিপ করো না। দুটো পনিরের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ দিলাম ধনে গুঁড়ো। ইচ্ছে হলে তোমরা জিরের গুঁড়ো দিতে পারো, আমি দিচ্ছি না। দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু দেওয়ার নেই, সামান্য একটু জল দিচ্ছি। একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট একেবারেই তৈরি, আর কোনো মশলা আমি দেব না। রান্নাটা শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কিছু কাজু আর কিশমিশ তেলের মধ্যে দিয়ে দিলাম। ধিমে আঁচে সামান্য লালচে করে ভেজে নেব। কাঁচা দেওয়া যেতেই পারে, তবে ভেজে দিলে মুখে পড়লে খুব ভালো লাগে। বেটে দিতে পারলে আরও ভালো হয়। তবে কোনো পুজোর সময় হাতে সময়টা খুবই কম থাকে, তাই এভাবে কাজু কিশমিশ যদি ভেজে দাও তাহলে দেওয়াও হলো, আবার পনিরের সাথে মুখে পড়লে খুব ভালো লাগে। কথা বলতে বলতে কাজু আর কিশমিশ কিন্তু ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। এই দেখো। এবার কড়াইতে আরও একটু তেল দিচ্ছি। পনিরগুলো সামান্য ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা পনির আমার দেওয়া হয়ে গেছে। খুব আলতো করে উল্টে দিচ্ছি। আমার খুন্তিতেই উল্টাতে বেশি সুবিধা হয়, তাই খুন্তি নিয়ে নিলাম। পনিরগুলো হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ঠিকঠাক ভাজা হয়ে গেছে, আগেই বলেছি একদম হালকা ভাজবো। এবার তুলে নিচ্ছি। এই দেখো। এবার এই তেলে একে একে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3-4টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ, আর একটা দারচিনি। ফোড়নগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি তেলের মধ্যে একটু নেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা পনির ও মশলার মিশ্রণ। মশলা কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই। মশলার মধ্যে যেহেতু পনির দেওয়া আছে, তাই ধিমে আছে কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি। মশলার মধ্যে পনির দেওয়ার কারণে গ্রেভিটা কিন্তু অসাধারণ খেতে হয়। একবার পনির এভাবে বানিয়ে দেখতে পারো, গ্যারেন্টি দিচ্ছি ভীষণ ভালো লাগবে। কারণ গ্রেভির ভিতরে একটা ক্রিম ক্রিম ব্যাপার চলে আসে, অসাধারণ খেতে হয়। আবারও বলছি, এবং আমার বাড়ির লক্ষ্মী পূজায় আমরা এইভাবেই রান্নাটা করে দিই।
নিরামিষ রান্নার মশলা আমি খুব বেশি কষাই না, তাহলে একটা কড়া ভাব চলে আসে আর নিরামিষ রান্নার সফটনেসটা চলে যায়। তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন কম বেশি কষাতেই পারো। এদিকে মশলা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। নিরামিষ রান্না বা ভোগের রান্নায় একটু মিষ্টি ভাব ভালোই লাগে। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখো, সামান্য যে সাদা ভাব মাঝে মাঝে ফুটে উঠছে সেটা কিন্তু জাস্ট ফর পনির। চিনি ভালো মতন মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি আমাদের বাড়িতে পোলাওয়ের সাথে মা লক্ষ্মীকে করে দেওয়া হয়। শুধু যে পোলাওয়ের সাথেই ভালো লাগবে এমন নয়, এমনি দিনেও ডিনারে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আবার ইচ্ছে হলে লুচি পরোটার সাথেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। গ্রেভি কেমন রাখবে সেইভাবেই কিন্তু জলটা দিও। পনির এমনিই নরম আর তার উপর হালকাভাবে ভাজাও হয়েছে, তাই সেই বুঝেই কিন্তু আমি জলটা দিলাম। জল দিয়ে সমস্ত মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, ঝোল ফুটতে দিলাম। গ্রেভি অনেকটাই ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা ঝোলে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনির দেওয়ার পরেও ঘি বা গরম মশলা দেওয়া যেতেই পারে, তবে নাড়তে গেলে পনির ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আগে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা পনির। এই রেসিপিটির সাথে আলু, মানে পনিরের সাথে আলু কিন্তু খুব একটা ম্যাচ করবে না, আর এমনিতেও সবের মধ্যে আলু ভালোও লাগে না। সবকটা পনির আমার দেওয়া হয়ে গেল। খুব হালকাভাবে খুন্তি দিয়ে ঝোলের সাথে পনির নেড়ে নিচ্ছি। হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, দুটো গোটা দিলাম। লঙ্কা দিয়ে আরো একটু নেড়ে নিচ্ছি। একদম পারফেক্ট গ্রেভি হয়েছে। গ্যাস বন্ধ করলাম। রান্না কমপ্লিট। উপর থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আরো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। একদমই কমপ্লিট। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের নিরামিষ পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকতে পারো। একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিও আজ এখানেই শেষ করছি। নমস্কার।